গতকাল রাতে অনেক বৃষ্টি হওয়ায় পুকুর আর উঠানের পানি একসাথে হয়ে গেছে। আমার ছেলে উঠান থেকে এই পুঁটি মাছগুলো ধরেছে। বৌদির বাড়ি থেকে কিছু হাঁসের ডিম নিয়ে আসলাম। তো আজকে আমি যা যা রান্না করব, তেলাপুইয়া মাছ ধুয়ে রেখেছি, বুনো করব, মিষ্টি কুমার কেটে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, পানি কচুর ডগা কেটে রেখেছি, ভাজি করব। আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে এক এক করে সব রান্না বসিয়ে দিলাম। রান্না শেষ করে আমি আর আমার যা মিলে পুকুর পাড়ে পুঁটি মাছ ধরতে আসলাম। উঠানের পানি পুকুরে নেমে যাচ্ছে, সেই পানিতে বড় বড় পুঁটি মাছ। আমার ছেলে একটা জাল নিয়ে আসছে আর আমরা একটা ঝাঁপি নিয়ে এসেছি। মাছ ধরতে বেশ ভালোই লাগে। দুই যা মিলে অনেকগুলো পুঁটি মাছ ধরে ফেললাম। এদিকে আমার শ্বশুর আমার দেবরের ছেলেকে নিয়ে গাছ থেকে কাঁঠাল আর কলা কেটে আনতে গেছিল। হঠাৎ করে সেই বৃষ্টি শুরু হয়ে গেল। দুই দাদা নাতি মিলে বৃষ্টিতে ভিজে পুড়ে কষ্ট করে একছড়া রোগা পাতলা 8টে কলা আর 2টা কাঁঠাল নিয়ে আসছে। আমার বড় জায়ের বাবার বাড়ি থেকে বড় একটা কাঁঠাল পাঠিয়েছে। বড় জায়ের বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির কাছাকাছি। দেবরের ছেলেকে নিয়ে আমার যা কাঁঠাল ভাঙতেছে। কাঁঠালের কোষগুলো বেশ বড় বড় ছিল আর অনেক মিষ্টিও ছিল। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে থাকা আয়রন স্বল্পতা দূর করতে সাহায্য করে। এদিকে আমার চাচি শাশুড়ি আমাকে ডেকে বলতেছে, তোমার মেয়ে যে আমার পানের পলিথিনটা ছিঁড়ে ফেলেছে, এ কথাও তোমার ভিডিওতে একটু বইল। তো আমার চাচি শাশুড়ির মনে কষ্ট থাকবে কেন, তাই আমি পলিথিনটা হাতে নিয়ে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মা তুমি এই পলিথিনটাকে ছিঁড়েছ? আমার মেয়ে টান দিয়ে বলতেছে সে এভাবে ছিঁড়েছে।